দর্শক, ডাকসু নির্বাচনের ফলাফলের খবর জানাতে টিএসসি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিবুর, ভোট গণনা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ইফতেখার, কোনো ধরনের সংঘাত ছাড়াই কিন্তু ৩৮তম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকাল ৪টা নাগাদ ভোট গ্রহণ শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরবর্তী সময়ে কিন্তু এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। অর্থাৎ ভোট গণনা এখন শুরু না হলেও যে সকল ব্যালট পেপারগুলো রয়েছে সেই ব্যালট পেপারগুলো একত্রিত করা হচ্ছে। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ভোট গণনার যে চিত্র ধারণ করার আমাদের কথা ছিল সেগুলো কিন্তু আমরা এখন করতে পারছি না। আমরা অর্থাৎ ভেতরে প্রবেশ করতে পারছে না গণমাধ্যম কর্মীরা। কিছু গণমাধ্যম তারা প্রবেশ করতে পেরেছেন, তবে সবার সুবিধার্থে এখানে একটি এলইডি মনিটর দেয়া হয়েছে, সেখানে আমরা পর্যবেক্ষণ করতে পারছি আসলে ভোট গণনা শুরু হয়েছে কিনা সে ব্যাপারটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এখন নাগাদ তাদের মধ্যে থেকে সবার ভোট এখনো গণনা শুরু হয়নি। কিছুক্ষণ আগে এই কেন্দ্রে যারা নির্বাচনী পরিচালনা করেছেন যে সকল কর্মকর্তারা তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে প্রায় ৬৯% ভোট কিন্তু এখানে কাস্ট হয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানাতে চাই, এখানে প্রায় রোকেয়া হলের ৫,৬০০ শিক্ষার্থী প্রায় তারা কিন্তু এখানে ভোট দেওয়ার কথা ছিল। তাদের মধ্যে প্রায় ৬৯% ভোটার কিন্তু আজকে উপস্থিত হয়ে তাদের ভোট প্রদান করেছেন। এবং এই সময় সাপেক্ষ ব্যাপার ভোটটি গণনার ক্ষেত্রে সে ব্যাপারটি আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে ব্যালট পেপার প্রায় ২০,০০০-এর মতো ব্যালট পেপার রয়েছে, সেই ব্যালট পেপারগুলো একত্রিত করতে প্রায় ১ ঘন্টা সময় লাগতে পারে এবং তারপর কিন্তু ২ থেকে ৩ ঘন্টা কিংবা সর্বোচ্চ ৪ ঘন্টা সময় লাগতে পারে এই কেন্দ্র থেকে হলের যে হল সংসদের যে ফলাফল সেই ফলাফলটি সেন্ট্রালি তারা প্রকাশ করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আপনাদেরকে আরো একটি তথ্য জানাতে, এই কেন্দ্রটিতে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পারিনি সকাল থেকে। এবং আমরা আরেকটি অভিযোগ আমরা পেয়েছিলাম, সেই অভিযোগটি কিন্তু তারা আমলে নিয়েছেন। পরিচালনা কর্মকর্তারা যারা রয়েছিলেন তারা বলছিলেন যে তারা এটি কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা জানিয়েছেন। নির্বাচন পরিচালনায় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে জানিয়েছেন, তারা হয়তো এটি তদন্ত করে সেই তাদের ব্যবস্থাটি নেবেন। এছাড়া কিন্তু বড় ধরনের কোনো সংঘাত কিংবা বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। গত কয়েকটি ডাকসু নিয়ে যে বিতর্ক ছিল, বিশেষ করে ২০১৯ সালের যে ডাকসু নির্বাচনটি ছিল সেটি নিয়ে যে বিতর্কটি ছিল, সেই বিতর্ক ছাপিয়ে কিন্তু এটি একটি শান্তিপূর্ণ ভোট আয়োজন করেছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি সাধারণ ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। আর আপনাদেরকে যদি নির্বাচনী সমীকরণের কথা বলি, সাধারণ ভোটাররা মনে করছেন যে এবার একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বেশ কয়েকটি প্যানেলের মধ্যকার। এখনো আসলে জয় পরাজয় নির্ধারণটা হয়নি এবং তারাও মনে করছেন যে এখনো জয় পরাজয় নির্ধারণ করার মতো কোনো ধরনের অবস্থার মধ্যে এখনো পৌঁছায়নি ফলাফলটি। এবং যেহেতু ভোট গণনাও এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত এই ফলাফলের সমীকরণটি বোঝা যায়নি। সব মিলে বলা যায় যে বিকেল নাগাদ আর ১ ঘন্টার মধ্যে হয়তো ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শুরু হওয়ার পর সেটি ওএমআর শিটের যেহেতু ভোট হয়েছে সেটি স্বয়ংক্রিয়ভাবে গণনা করে প্রায় ২ থেকে ৩ ঘন্টার মধ্যে হয়তো চূড়ান্ত ফলাফলটি এই কেন্দ্রের প্রকাশ করা হতে পারে। অন্যান্য কেন্দ্রেও আমরা দেখেছি প্রায় ৮০% ভোট পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তো এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা জানায়নি। আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে আরো কিছু তথ্য জানাতে পারবো। ইফতেখার। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের ভোট গণনার খবর। এই পর্যায়ে কার্জন হল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, আপনি তো কার্জন হলে আছেন, ভোট গণনায় কি খবর আপনার কাছে রয়েছে জানতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন গণনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কার্জন হলে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়নি, প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূলত এ হলে ৩টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। এই কেন্দ্রে মোট ভোট হচ্ছে ৫,০৭৭টি।
এবং নির্বাচন যে কর্মকর্তারা রয়েছেন জানিয়েছেন 81% ভোট পড়েছে এই কেন্দ্রে। এখনও যে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং নির্বাচন কর্মকর্তারা যেটি আমাকে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে যেহেতু ভোট গ্রহণটি শেষ হয়েছে, গণনার সময় যে একটি অভিযোগ করা হয় অনিয়ম বা কারচুপির যে অভিযোগগুলো যাতে না হয় এজন্য স্বচ্ছতার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের একটি অংশ যেখানে গণনা করা হবে সেখানে রয়েছেন এবং বাইরে অর্থাৎ ভোট কেন্দ্রের বাহিরে আপনি দেখতে পাচ্ছেন যে একটি মনিটর লাগানো হয়েছে এবং এই মনিটরের মাধ্যমে সবাই দেখতে পারবেন যে কিভাবে গণনা করা হচ্ছে। প্রথমে একটু সময় লাগবে, পুরোপুরি ফলাফল পেতে রাত 12টার মতো বাঁচতে পারে বলে জানানো হয়েছে। এজন্য শিক্ষার্থীদের কিছুটা ধৈর্য ধারণের অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং এই মনিটরিংয়ের মাধ্যমে যে ব্যবস্থা যেটি নেওয়া হয়েছে যাতে স্বচ্ছতা থাকে এবং প্রার্থীদের পোলিং এজেন্টরাও রয়েছেন। এখন যে পাল্টাপাল্টি যে দোষারোপ আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘনের প্রার্থীরা করেছেন একে অপরের বিরুদ্ধে, এখন ভোট গ্রহণের পরে তারা আনুষ্ঠানিক যে বক্তব্য বা সংবাদ সম্মেলন যেটি করবেন, আমি যেটি জানতে পেরেছি যে মধুর ক্যান্টিনে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান 5:30টার দিকে এটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। সেখানে হয়তোবা তিনি বিস্তারিত তুলে ধরবেন এই ভোট গ্রহণের সার্বিক বিষয়। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো গতকাল থেকেই তাদের যে ডিপ্লয়মেন্ট মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশে এলাকায় তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং কয়েকটি ধাপে তাদের এই নিরাপত্তা ব্যবস্থা। সেক্ষেত্রে এই যে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে, এখন যে গণনা এবং গণনা পরবর্তীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের সহিংসতায় রূপ না নেয় ফলাফলকে কেন্দ্র করে, এজন্য কিন্তু বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি তারাও মোতায়েন রয়েছেন। তবে সার্বিক যে বিষয়টি এবং যে শিক্ষার্থীরা যারা অপেক্ষায় আছেন ফলাফলের জন্য এবং যারা ভোট দিয়েছেন, বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, সবাই তো আশাবাদী, সবাই আশা করছেন তার যাকে তিনি ভোট দিয়েছেন তিনিই বিজয়ী হবেন। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফলের মাধ্যমেই সেটি প্রকাশ হবে যে কে জয়ী হচ্ছেন। তবে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে একটি উত্তেজনা ছিল, অর্থাৎ যেহেতু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণটি শেষ হয়েছে, অর্থাৎ আশা করছেন ফলাফল এবং তার পরবর্তী যে পর্যায়ে যে আসবে সেটাও যাতে শান্তিপূর্ণভাবে থাকে, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেটি অনুরোধ জানানো হয়েছে। এবং কারচুপির যে অভিযোগটি করা হচ্ছিল, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি গণমাধ্যমে বলেছেন যে এ ধরনের কোনো সুযোগ নেই, যেহেতু একদম স্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা করা হচ্ছে। যদিও যারা অভিযোগ করছেন লিখিতভাবে অভিযোগ করলে অবশ্যই সেটির ব্যবস্থা নেওয়া হবে, কেননা প্রতিটা কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। অর্থাৎ কে কি করেছে, কার কতটুকু অনিয়ম যদি ধরা পড়ে সেটি কিন্তু প্রকাশ পাবে। এজন্য বলেছেন ধৈর্য ধারণের জন্য, যেহেতু বড় পরিসরে কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণটি শেষ হয়েছে। অর্থাৎ এর পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলোতে যাতে একটু অপেক্ষায় থাকে, শিক্ষার্থীরা যাতে অধৈর্য না হন। অর্থাৎ যেহেতু আমি আমার এই লাইভে যেটি বললাম যে ভোট গণনার ক্ষেত্রে কিছুটা সময় লাগবে, অর্থাৎ ফলাফল পেতে মধ্যরাত পর্যন্ত হতে পারে, এই জন্য ধৈর্য ধারণের জন্য নির্বাচন কমিশন থেকে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের ভোট গণনা সম্পর্কে। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জোবায়েদ প্রধান। জোবায়েদ, ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেমন নিরাপত্তার চাদরে আবৃত করে রাখা হয়েছে, ঠিক তেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ যেগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখেছি যে সকাল থেকে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ যদি বলি, শাহবাগ, হাইকোর্টের যে মাজার গেট, নীলক্ষেত এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি চানখারপুলের এই এলাকাতে, এখানে পুলিশ এবং আমরা দেখেছি যে বিএনসিসি ক্যাডেট, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি এখানে রয়েছে ভুয়া আইডি কার্ড সহ, এবং তারা এখানে শিক্ষার্থী যারা রয়েছেন কেবলমাত্র
তাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি হাসপাতালে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ থাকলেও এখন কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে আমরা দেখেছি যে এখানে যারা রোগী রয়েছেন তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সব ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য তাদের এই উপস্থিতি। কিছুক্ষণ আগে এখানে কিছু সংখ্যক মানুষ একসাথে জড়ো হয়েছিলেন। আমরা দেখেছি যে দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ তারা বলছেন যে এই নির্বাচনকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং এখানে স্বেচ্ছাসেবক সংগঠনের যারা রয়েছেন তাদেরও উপস্থিতি রয়েছে। আমরা দেখেছি স্কাউটস, রোভার তাদের উপস্থিতি। অর্থাৎ তারা বলছেন যে শিক্ষার্থীদের বাইরে আসলে কাউকে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে দেননি এবং সেটি কিন্তু তারা দিবেন না। এবং তবে যেটি বলা হচ্ছে যে তারা আগামীকাল 3টা পর্যন্ত কিন্তু এই যে ব্যারিকেড বলো এখানে স্থাপন করা হয়েছে সেটি কিন্তু তারা এখানে তল্লাশির যে কার্যক্রম সেটি অব্যাহত তারা রাখবেন। তো ইফতেখার, এই ছিল আমার কাছে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।